রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, যেন সবকিছু চুপসে গেছে। শুধু মাঝে মাঝে বাতাসের গা ছমছমে শোঁ শোঁ শব্দ, আর দূরে কোথাও একটা কুকুরের ডাক। মাটির নিচে এক অদৃশ্য জগৎ তার নিজের নিয়মে অপেক্ষা করে যাচ্ছে। এই নীরব নিঃসঙ্গতার মাঝে হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে আসে, অদৃশ্য অথচ কানে স্পষ্ট বাজে সেই কথা। কি ব্যাপার, ভুলে গেলে নাকি আমায়? একটা শিরশিরে অনুভূতি বয়ে যায় সারা শরীর জুড়ে। সেই কণ্ঠ আরেকটু গম্ভীর হয়ে বলে, আমি কবর, আমি কাউকে ছাড়ি না। তারপর সে নিজেই বলতে থাকে, আমি সাদ ইবনে মুআজকেও ছাড়িনি। হ্যাঁ, সেই সাহাবী যার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে সাহাবীর জানাজার জন্য ফেরেশতারা জান্নাত থেকে নেমে এসেছিল, যে ছিলেন আনসারদের সম্মানিত নেতা, রসুলের প্রিয়জন। আমি তাকেও চেপে ধরেছিলাম। কথাগুলো শুনে যেন বাতাস থমকে দাঁড়ায়, বুকের ভেতরটা কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বলেছিলেন, কবর এমন এক বাস্তবতা যা কাউকে ক্ষমা করে না। যদি কেউ কবরের আযাব থেকে মুক্তি পেত, তবে তা হতেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তিনি পাননি। আর আমরা তো দিনের পর দিন গুনাহে ডুবে থাকা মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ে না, হারাম হালালের মাঝে পার্থক্য করে না। গীবত, হিংসা, বদনজর, অহংকার সবকিছু আমাদের জীবনের নিত্যসঙ্গী। তাহলে আমাদের পরিণতি কি হবে? একদিন আমাদের প্রত্যেককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আলিশান বাসা নয়, গাড়ি নয়, টাকা পয়সা নয়, সেদিন শুধু থাকবে একটি গর্ত, 4 হাত লম্বা, 2.5 হাত গভীর, যার ভেতরে থাকবে শুধু আমি আর আমার আমল। কবর একা করে দিবে। তারপর শুরু হবে প্রশ্ন, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার রসুলকে? যদি উত্তর দিতে না পারি, তাহলে চারপাশের মাটি চেপে ধরবে, এমনভাবে চেপে ধরবে যে হাড়গোড় একে অন্যের মধ্যে ঢুকে যাবে। কবর হয়ে উঠবে জাহান্নামের একটি গর্ত। আমার চিৎকার কেউ শুনবে না, আমার কান্নায় কেউ সাড়া দেবে না। কিন্তু যদি উত্তর দিতে পারি, যদি আমল ঠিক থাকে, যদি নামাজ হয়, তাওবা হয়, খাঁটি ঈমান হয়, তাহলে সেই কবর হয়ে উঠবে জান্নাতের একটি বাগান। সেখানে সুবাস ছড়াবে, বিশ্রাম মিলবে, শান্তি নামবে। এখনো সময় আছে, আমি বেঁচে আছি, আমার হাতে সময় আছে। তাওবার দরজা এখনো খোলা, আল্লাহ এখনো ডাকছেন, ফিরে আসো হে বান্দা। তাহলে আমি কি আর দেরি করব? আমি কি সেই কবরের জন্য নিজেকে প্রস্তুত করব না, যেটা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবীকেও ক্ষমা করেনি? হয়তো আজ রাতই আমার শেষ রাত, হয়তো আজই সেই শেষ সুযোগ। এরপর আর ফিরতে পারবো না। এরপর থাকবে শুধু আমি আর সেই কবর।